হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি আজকে শেয়ার করছি আমি কর্ণফুলী পানি বিদ্যুৎ যেটাকে বলা হয় জলবিদ্যুৎ, একমাত্র বাংলাদেশের জলবিদ্যুৎ কেন্দ্র, সেখানে চলে গেছিলাম। তো ওখানে জায়গাটা সাধারণত চাইলেও অনেকে ঢুকতে পারে না। তো এই যে বাঁধ বলা হয়, বাঁধ দিয়ে পানি তৈরি করা, এই জায়গাটাতেই মূলত বাঁধটা দিয়ে পানিটা তৈরি করা হয়, যেটার বাঁধের হচ্ছে দৈর্ঘ্য বা উঁচু যেটা আমরা বলি সেটা হচ্ছে 2200 ফুট, আর প্রশস্তর দিক থেকে হচ্ছে 150 ফুট। তো এটা 1962 সালেই করা হয়। এখানটায় হচ্ছে খুব প্রবলেম যাওয়া, নরমালি যাওয়াটা কষ্ট। তো কামাল যখন ওর ওখানে যিনি ম্যাজিস্ট্রেট ছিলেন ওনাকে বলেন, তো উনি থানায় কথা বলে আমাদের সাথে একজন পুলিশ পুলিশের যিনি দায়িত্বরত ছিলেন ওনাকে দেয়া হয়। তো উনি আমাদের সাথেই ছিলেন এবং উনি সহই আমরা ঢুকি। নরমালি ঢোকাটা একটু টাফ ওখানে। তো উনি সহ ঢোকার পরে আমরা আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে দেখি। তো এই জায়গা এটা হচ্ছে টারবাইন, এবং এই দিক দিয়ে আমরা হচ্ছে যে টারবাইনের মাধ্যমে বিদ্যুৎটা উৎপাদিত হয়, পানিটা ঘুরে ঘুরে বিদ্যুৎটা যে উৎপাদিত হয় সেই জিনিসটা দেখার জন্যই নিচে যাচ্ছিলাম। আমরা অলমোস্ট 4 তলা পর্যন্ত নিচে যাই, তারপর থেকে টারবাইনটা শুরু হয় একদম উঁচু পর্যন্ত। তো আমি পুরো জিনিসটাই শেয়ার করব। তার আগে বলে নেই, সেটা হচ্ছে এটা যখন প্রথম তৈরি করা হয় তখন 655 বর্গ কিলোমিটার একদম পানিতে প্লাবিত হয়, যে জন্য হচ্ছে অলমোস্ট 18,000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়, এবং 18,000 পরিবারের মধ্যে অলমোস্ট 1 লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয় আর কি। তো বাস্তুচ্যুত মানুষগুলোর পরে কি হয়েছিল সেটা আমি জানি না। তো 1982 সালে প্রথম হলো যে জেনারেটর তৈরি করা হয়, ওখানে বসানো হয় 50 মেগাওয়াটের জেনারেটর। তখন কিন্তু এই যে টারবাইনটা এখন দেখতে পাচ্ছি, যে টারবাইনের মাধ্যমে ঘুরে বিদ্যুৎটা উৎপাদিত হয়, সে টারবাইনটা তখন কিন্তু নর্মালি হচ্ছে বসায় নাই। তো টারবাইনটা বসায় হচ্ছে 1988 সালে 50 মেগাওয়াটেরই কপলার ধরনের একটা টারবাইন, ওখানে 230 মেগাওয়াট বিদ্যুৎ নিশ্চিত করে ওই টারবাইনটা বসানো হয়। তো এটাই ছিল প্রথম হচ্ছে ওখানে টারবাইন বসানো। 1988 সালে প্রথম টারবাইনটা বসানো হয়। তো উনি হচ্ছে আমাদেরকে স্টোরিটা বলছিল কিভাবে হয়, কতখানি বিদ্যুৎ উৎপাদিত হয়। তো উনি যেটা বললেন সেটা হচ্ছে ওনারা চাইলেও যেভাবে খুশি সেভাবে বিদ্যুৎ উৎপাদিত করতে পারেন না। ওনাদেরকে ঢাকা থেকে নির্দেশনা দেওয়া হয় কখন কতখানি কী পরিমাণ বিদ্যুৎ ওনারা উৎপাদিত করবেন। তো সেই অনুপাতেই ওনারা হচ্ছে বিদ্যুৎটা উৎপাদন করেন। আর আমরা এখন ঠিক এই মুহূর্তে যাচ্ছি জেনারেটর সেক্টরে। তো এটা হচ্ছে জেনারেটর সেক্টর। তো ফার্স্টে কিন্তু জেনারেটরটাই বসানো হয়েছিল, যেটাকে বলে 1982 সালে 50 মেগাওয়াটের যে জেনারেটর, সেই জেনারেটরটাই বসানো হয়। তো আমরা জেনারেটরটা দেখে তারপর হচ্ছে যে আমরা আবার ব্যাক করব চিন্তা করি। তো ওখান থেকে ব্যাক করার আগে আমরা অনেকগুলো ইনফরমেশন ওনার কাছ থেকে জেনে আসি। ইটস হিউজ, অনেক ধরনের ইনফরমেশন উনি আমাদেরকে বলে। তো আমরা সব কিছুই মোটামুটি শুনে আস্তে আস্তে বাসায় আসবো সেই চিন্তা করি। তা আমাদের পুলিশ কর্মকর্তা যিনি ছিলেন আমাদের সাথে, উনি খুবই কোঅপারেটিভ ছিলেন। যেই জিনিসগুলো আমরা দেখছি না সেগুলো উনি দেখাইছে। তো মূলত পানিটা ওখান থেকে ঘুরে এই দিক থেকে পাস হয়ে যায়। এই যে জায়গাটা, ঠিক এই জায়গাটা দিয়ে পানিটা হচ্ছে পাস হয়ে যাচ্ছে। আর প্রথম যেটা দেখাইছি সেখান থেকে হচ্ছে বাঁধের মাধ্যমে পানিটা হচ্ছে জেনারেটরের মাধ্যমে, এবং আমাদের যে এই যে কপলার ধরনের বলছে টারবাইন, সেটার মাধ্যমে ওটা পাখার মাধ্যমে হয়ে ঘুরে তারপরে বিদ্যুৎটা উৎপাদিত হয়। তো এই অংশটা হচ্ছে বাইরের যে ভিউ, বাইরের অংশটাই হচ্ছে এটা, বাহিরটা এরকম। তো পুরো বাহিরের অংশটার আমি হচ্ছে ট্রাই করছি আমার মতো করে পুরোটা ভিডিও করার জন্য। তো এই যে এটা হচ্ছে বাঁধ, এই যে পাহাড়টা দেখা যাচ্ছে এটাই কৃত্রিম বাঁধ, যে বাঁধটা হচ্ছে যে 2200 ফুট উঁচু এবং 150 ফুট প্রশস্ত আর কি। তো এখানে আমি একটা পাখাও এখন দেখাবো, যে পাখাটার মাধ্যমে মূলত হলো টারবাইনটা ঘুরে। তো এই পাখার একটা সিম্বল হচ্ছে ওনারা রেখে দিছে বাইরে, এটা হচ্ছে শো করার জন্য ওনারা বাইরে রেখে দিছে পাখাটা। তো আমি সেই পাখাটাই অবশ্য এখন দেখাবো। এই পাখাটার মাধ্যমেই টারবাইনটা ঘুরে এবং বিদ্যুৎটা উৎপাদিত হয়। তো পুলিশের এসআই যিনি এসেছিলেন উনি খুব আন্তরিকতার সাথে আমাদেরকে একদম বাহির পর্যন্ত পৌঁছে দিয়ে তারপর উনি চলে যান।